আমরা গতকালকে একটা জাস্ট আইডিয়া নিয়েছিলাম, মানে নেক্সট এর আগের ক্লাসে, বাট আমরা আজকে একটু ডিটেলসে যাব। সম্ভাবনা, তাই না? তো আমি একটু গতকালকে তো তোমাদেরকে জাস্ট আইডিয়া দিচ্ছি, আজকে আমরা একটু ডিটেলসে যাব, একটু ভালো মতো পড়াশোনা করব। কিছু সূত্র আছে, সূত্রগুলো কিভাবে ইয়া করা লাগে, অ্যাপ্লাই করা লাগে, ম্যাথে কি থাকলে বুঝবো যে কোন সূত্রে যাবে সেটা দেখবো। হ্যাঁ, আচ্ছা। তো যেহেতু এটা স্মার্ট বোর্ড নাই, আমি লেখার সাথে সাথে তোমরাও লিখবা, তাইলে হচ্ছে একটু ইয়া হবে, আমার জন্য সুবিধা হবে। আচ্ছা দেখো, তো সম্ভাবনা এটা শুনেন আগে। সম্ভাবনা আমরা গত ক্লাসে কি বলছিলাম? সম্ভাবনা মানে কি? দুই বা ততোধিক ঘটনা ঘটবে কি ঘটবে না তার একটা অ্যাজাম্পশন, তাই না? ধরো সম্ভাবনা কি সবসময় 100% সঠিক হয়? চিরন্তন সত্যগুলো বাদে এমন হইতে পারে যে আমরা একটা ক্রিকেট খেলা দেখতেছি অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ, যেখানে অস্ট্রেলিয়া জিততেছে প্রায় 95%, পার্সেন্টেজ আসে না, বাংলাদেশ 5%। কোনো একটা মিরাক্কেল হইলেও বাংলাদেশ জিতে গেছে। তার মানে প্রেডিকশন করছিল তারা যে অস্ট্রেলিয়া 95% জিতবে, আর বাংলাদেশের জিতার সম্ভাবনা ছিল 5%। কোনো একটা কারণে কোনো একটা মিরাক্কেল হয়েছে, যার কারণে কী হয়ে গেছে, বাংলাদেশ জিতে গেছে। তার মানে কিন্তু প্রেডিকশনটা ভুল হয়েছে। তো সম্ভাবনার ম্যাথটা হচ্ছে প্রিভিয়াস ডাটা, প্রিভিয়াস সব কিছুর উপরে ডিপেন্ড করে তারপরে একটা অ্যাজাম্পশন দেওয়া। ব্যাপারটাকে বুঝছি। আচ্ছা, আরেকটা জিনিস উদাহরণ দিলে তোমরা ব্যাপারটা হচ্ছে যে তোমরা কি কখনো ওই যে আমাদের হচ্ছে শেয়ার মার্কেটের একটা কথা আছে না? আচ্ছা, শেয়ার মার্কেট নিয়ে কিছু জানো কি না? শেয়ার মার্কেটে যদি তোমার যদি টাকা পয়সা ইনভেস্ট করতে হয়, সেক্ষেত্রে তোমার অনেক ক্যালকুলেশন জানতে হয়, অনেক ম্যাথমেটিক্যালি স্ট্রং হইতে হয়। কেন? কারণ একটা কোম্পানির শেয়ার তুমি কিনবা, তাহলে তুমি সেখানে ইনভেস্ট করতেছো, তাহলে দেখতে হবে যে সেই কোম্পানির প্রিভিয়াস কি কি আছে, ইন ফিউচারে আমার মানে আমাদের তো সময়ের সাথে সাথে প্রযুক্তি চেঞ্জ হইতেছে, টেস্ট চেঞ্জ হইতেছে, তাই না? তো ইন ফিউচারে সে কি টেকসই হবে কিনা, টিকতে পারবে কিনা, এই যে এজাম্পশন করে যে তুমি একটা ইনভেস্টমেন্ট করতেছো, এটাও কিন্তু একটা কি সম্ভাবনার একটা পার্ট। মানে বুঝাতে পারছি কিনা, ক্লিয়ার হয়েছে কিনা? আমরা কিন্তু মানে আমাদের লাইফে আমরা কিন্তু সম্ভাবনার উপরে ডিপেন্ডেন্ট। ধরো তুমি 100% পরীক্ষা প্রিপারেশন নিয়ে গেছো, তার মানে তুমি প্রেডিক্ট করতেছো তুমি ভালো করবা। কনফার্ম 100% কেউ সঠিক থাকে না যে আমি ভালো করব, কারণ প্রশ্ন কঠিনও হয়ে যেতে পারে না? আচ্ছা, এখন আমরা সম্ভাবনা পড়ার আগে আমরা একটা জিনিস শিখব, সেটা হচ্ছে নমুনা বিন্দু আর নমুনা ক্ষেত্র। নমুনা বিন্দু, নমুনা বিন্দুটা কি কে বলতে পারবা? এটা একটু বোঝার জিনিস, ছোট্ট একটা জিনিস, বাট বুঝে রাখি। নমুনা বিন্দু মানে কি? ধরো একটা ছক্কা তুমি নিক্ষেপ করছো, এই ছক্কাতে 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4, 5, 6, তাই না? তাহলে এই যে ধরো একটা ছক্কা যখন তুমি মারবা, তখন কি তোমার একসাথে 1 আর 2 আসবে? একটা টাইমে একটা পয়েন্টে কি আসবে? একটা জিনিসই আসবে, তাই না? তাহলে আমাদের এই যে ইন্ডিভিজুয়াল যে জিনিসগুলো আছে, এটাকে বলি আমরা কি? নমুনা বিন্দু। বা তোমাকে যদি বলি আমি যে জোর আসার সম্ভাবনা, তাহলে সেক্ষেত্রে তুমি একটা জিনিস দেখো, জোর কি কি আছে, 2, 4, 6, এগুলো হচ্ছে এক একটা কি নমুনা বিন্দু। আর নমুনা ক্ষেত্রটা কি? নমুনা ক্ষেত্রটা কি? নমুনা ক্ষেত্রটা কি? 2 একটা নমুনা বিন্দু, বা 4 একটা নমুনা বিন্দু, 6 একটা নমুনা বিন্দু। বাট ইন টোটাল তুমি যখন দেখবা, সেটা হচ্ছে কি, ধরো 2, 4, 6, এটা হচ্ছে কি একটা নমুনা ক্ষেত্র। 1, 2, 3, 4, 5, 6 এটা হচ্ছে কি একটা নমুনা ক্ষেত্র। বুঝাতে পারছি কিনা? তার মানে অনেকগুলো বিন্দু মিলে আমাদের একটা ক্ষেত্র তৈরি হচ্ছে। বুঝাতে পারছি? এগুলো ছোট্ট সিম্পল জিনিস, বাট আমাদের যেটা জানতে হবে, পুরো ঘটনা। আচ্ছা, পুরো ঘটনা, পরিপূরক ঘটনা ব্যাপারটা কি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, খেয়াল করো, ধরো একটা ছক্কা তুমি নিক্ষেপ করছো, সেটাতে জোর আসার সম্ভাবনা কি? জোর আসার সম্ভাবনা চাইছি আমি তোমার কাছে, তাহলে তোমাকে দেখতে হবে জোর কারা কারা আছে। 2, 4, 6, তাই না?
জোর আছে কে কে 2 4 6, তার মানে ছক্কাটা তুমি যখন নিক্ষেপ করবা যদি 2 আসে, যদি 4 আসে, অথবা যদি 6 আসে, তাহলে তুমি সেগুলোকে বলতেছো কি জোর। আচ্ছা যদি 2 4 6 এর কোনোটা না আসে তাহলে কি হবে? বিজোড় আসবে, তাই না? বিজোড়, তাই না? বিজোড় কে কে 2 4 6 এর কোনোটাই যদি না আসে তাহলে কি আসবে? 1 3 5। ক্লিয়ার? তো এইটাকে যদি আমি এ ঘটনা রিপ্রেজেন্ট করি, এটাকে যদি আমি বি ঘটনা রিপ্রেজেন্ট করি, তাহলে খেয়াল করেন তো, হয় জোর আসবে, না হয় জোর আসবে না। এর বাইরে কিছু ঘটবে? এই ক্ষেত্রে একটা ছক্কার ক্ষেত্রে হয় কি আসবে? জোর হবে, না হয় জোর হবে না। ঠিক আছে? তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, জোর আসার সম্ভাবনা আর না আসার সম্ভাবনা দুইটা মিলাইলে কি পাই আমরা? মোট ক্ষেত্রটা পাই। জোর আসার সম্ভাবনা মানে কি 2 4 6 আসতে হবে, না আসার সম্ভাবনা মানে কি 1 3 5 আসতে হবে। তাহলে দুইটা যখন আমি রিলেশন করব তখন কি পাবো? 1 থেকে 6 পর্যন্ত সবগুলো। সেটা কি একটা ছক্কার মধ্যে টোটাল ঘটনা না? টোটাল ঘটনা কি না? তার মানে কি একটা ছক্কা নিক্ষেপ করলে 1 থেকে 6 এর মধ্যে কোনো না কোনো সংখ্যা তো আসবে। ঠিক আছে? এবং কোনো না কোনো সংখ্যা আসা মানে কি, আমি যদি বলি একটা ছক্কা নিক্ষেপ করছো, তাহলে ছক্কা নিক্ষেপের পরে 1 থেকে 6 এর মধ্যে যে কোনো সংখ্যা আসার সম্ভাবনা কত? আনসার কি আসবে তোমাদের থেকে? কত? বুঝিনি, বলো বলো, সমস্যা নেই। 1/6, যে কোনো সংখ্যা আসার সম্ভাবনা 1/6, তাই না? আচ্ছা, তারপর আমি যদি বলি যে 1 থেকে 6, বুঝেন 1 থেকে 6 এর মধ্যে একটা ছক্কা মানে ছক্কা নিক্ষেপ করছে 1 থেকে 6 এর মধ্যে যে কোনো সংখ্যা আসার সম্ভাবনা যদি বলি, সেক্ষেত্রে আসবে কি যে কোনো সংখ্যা। এখন যে কোনো সংখ্যা কি হইতে পারে? 1 থেকে 6 এর মধ্যেই আসবে। এখন মোট ঘটনা এখানে কি কি হইতে পারে? 1 2 3 4 5 6। যদি জোর বলতাম তাহলে কি হইতো? হয় জোর আসবে, তাহলে জোর সংখ্যা কয়টা? 3টা। মোট সম্ভাবনা, মোট নমুনা বা নোট আসার সম্ভাবনা কয়টা ছিল? তাহলে কয়টা হতো? 3/6। বিজোর, তাই না? আচ্ছা, আর এখন আমি বলতেছি কি 1 থেকে 6 এর মধ্যে যে কোনো সংখ্যা আসার সম্ভাবনা, তার মানে কি 1/6 হবে। কত হবে? 1। কারণ তুমি ছক্কা নিক্ষেপ করলে 1 থেকে 6 এর মধ্যে যে কোনো সংখ্যাই তো আসবে, এর বাইরে কি আসবে নাকি আসবে না? তোমাকে যদি আমি বলতাম যে একটা ছক্কা নিক্ষেপ করলে 5 আসার সম্ভাবনা কত, তার মানে একটা ছক্কা তুমি যখন নিক্ষেপ করছো 5 আসতে পারে একবারের মধ্যে একবারই, বাট 1 থেকে 6 যে কোনো কিছু আসতে পারে, তখন তুমি বলতে হচ্ছে কত? 1/6। বাট আমি যখন তোমাকে বলে দিচ্ছি 1 থেকে 6 এর মধ্যে যে কোনো সংখ্যা আসার সম্ভাবনা কি, 1 আসলেও হইল, 2 আসলেও হইল, 3 আসলেও হইল, 6 আসলেও হইলো, তার মানে এর মধ্যেই তো একটা আসবে, তার মানে কত প্রবাবিলিটি? ব্যাপারটাকে ক্লিয়ার? তোমাকে যখন আমি স্পেসিফিক বলতেছি, তোমাকে যখন রেঞ্জ দিয়ে দিতেছি, প্রশ্নটা পড়ে বুঝতে হবে। ক্লিয়ার? তাহলে দেখেন, একটা ছক্কা নিক্ষেপে জোর আসার সম্ভাবনা, তাহলে জোর আসার সম্ভাবনা, আচ্ছা আমরা এভাবে লিখি, প্রবাবিলিটি জোর এটা, আর প্রবাবিলিটি বিজোর এইটা, এই দুইটার যোগফল আসলে কত হবে? 1 কিনা? আর একটা ছক্কা নিক্ষেপ করলে তো হয় এটা আসবে, না হয় এটাই আসবে, তার মানে কি দুইটা মিলে তো যে কোনো একটাই আসবে। তার মানে কি জোর আসার সম্ভাবনা প্লাস জোর না আসার সম্ভাবনা দুইটা মিলে আলটিমেটলি কত থাকতে হবে? 1। কারণ আমরা জানি প্রবাবিলিটি সর্বোচ্চ পয়েন্ট হচ্ছে কত? 1, সর্বনিম্ন পয়েন্ট হচ্ছে কত? 0। ক্লিয়ার? তাহলে আমরা এখন একটা সূত্র শিখব, প্রবাবিলিটি এ মানে এ ঘটার সম্ভাবনা প্লাস প্রবাবিলিটি এ প্রাইম মানে এ না ঘটার সম্ভাবনা, সেটা হচ্ছে কত? 1। তাহলে একটা ঘটনা ঘটার সম্ভাবনা প্লাস সেটা না ঘটার সম্ভাবনা কত? 1। সিম্পল জিনিস এভাবে দেখো, ধরো বাংলাদেশ জিতবে 80%, তাহলে জিতবে না কত পার্সেন্ট?
20%। তাহলে জিতার সম্ভাবনা না জেতার সম্ভাবনা মিলাইয়া কত হয়? 100%। 100% মানে কত? 1। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে একটা ঘটনা ঘটার সম্ভাবনা প্লাস না ঘটার সম্ভাবনা হচ্ছে কত সবসময়? 1। ক্লিয়ার নাকি বুঝি নেই? তাহলে এ হচ্ছে আমাদের ফার্স্ট সূত্র, ঘটার সম্ভাবনা না ঘটার সম্ভাবনা। আচ্ছা, এখন আমরা একটু পড়ব হচ্ছে বর্জনশীল ঘটনা। কি বর্জনশীল ঘটনা? বর্জনশীল ঘটনা কি কেউ বলতে পারবা? বুঝি নাই। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এবার তোমরা 9 10-এ শিখছো না সেট? যখন এবার বের করতে বলতে কি বলতে? ইউ থেকে পুরাটা বিয়োগ দিতা, মনে আছে? ধরো একটা সেট তোমাকে আমি দিলাম 1 থেকে 6 আর বলে দিলাম এ হচ্ছে 1 2 3, তাহলে এ প্রাইম বের করো। তখন কি করতা? ইউ থেকে এটা বিয়োগ দিয়ে যেটা থাকতো সেটাই, তাই না? এখানে সেম এবার দিয়ে কি বুঝাইতেছি? ওইটা বাদে, মানে এ ঘটে গেছে প্লাস এ না ঘটছে, মানে ঘটা এবং না ঘটার টোটালটা হবে সবসময় কত? 1। এখন আসি বর্জনশীল ঘটনা। বর্জনশীল ঘটনা মানে কি? এনিওয়ান? কোন কমন নমুনা বিন্দু থাকবে না বা ঘটনা থাকবে না। কোনো কমন, এই যে এখানে একটা ব্যাপার বলছে, কোনো কমন। কমন মানে কি? আচ্ছা, সিম্পলি যদি উদাহরণ দিই, একটা ছক্কা তুমি নিক্ষেপ করছো, তাহলে আমি তোমাকে বললাম প্রবাবিলিটি অফ এ বা এর ক্ষেত্রে হচ্ছে জোর 2 4 6, মানে হচ্ছে ইভেন, জোর লিখি জোর। আর বি ঘটনা হচ্ছে 1 3 5, বিজোড়। তাহলে দেখেন তো, এই যে 2 4 6, 2 4 6, আরেকটা হচ্ছে 1 3 5, এটা এ এটা বি, এদের যে দুইটা নমুনা ক্ষেত্র, এদের মধ্যে কোনো কমন পয়েন্ট আছে? হয় এটা ঘটবে, না হয় এটা ঘটবে, তাই না? হয় এটা ঘটবে, না হয় এটা ঘটবে, কোনো কমন আছে? কমন নাই। তাহলে যদি কোনো ঘটনার মধ্যে কমন পয়েন্ট না থাকে, কি না থাকে? কমন পয়েন্ট না থাকে, তখন সেটাকে বলবো আমরা কি? বর্জনশীল ঘটনা। ক্লিয়ার? বর্জনশীল ঘটনা অবর্জনশীল ঘটনা তাহলে বুঝতে হবে ম্যাথের জন্য। তাহলে বর্জনশীল কি খেয়াল করব, যেই দুইটা ঘটনার কথা আমাকে বলা হয়েছে তাদের মধ্যে কোনো কমন পয়েন্ট আছে কিনা। তোমাকে যদি আমি বলি, এখানে একটু দেখেন, তোমাকে যদি বলি একটা ছক্কা নিক্ষেপের পরে জোর অথবা 3-এর গুণিতক আসার সম্ভাবনা, কি জোর অথবা 3-এর গুণিতক, তাইলে একটু খেয়াল করেন, জোর জোর মানে কি বলবো তুমি? 2 4 6, অথবা কি বলছি? 3-এর গুণিতক। 3-এর গুণিতক মানে কি? 3 একে 3, 3 দুগুণে 6। তাহলে দেখেন এখানে যে দুইটা ঘটনা দিছি, সেই দুইটা ঘটনার মধ্যে একটা কমন পয়েন্ট আছে কিনা। তার মানে আমি যদি সেট অঙ্কন করি, তার মানে 2 4 6 3 6 কমন আছে না? ব্যাপারটাকে ক্লিয়ার? তার মানে যদি কমন থাকে, তাহলে কমন যদি না থাকে, তার মানে 2 4 6 আর এটা আছে 1 3 5, কোনো কমন ঘটনা আছে? নাই। কিন্তু দুইটা ঘটনার মধ্যে যদি একটা কমন পয়েন্ট থাকে, তাহলে সেটাকে আমরা কি ঘটনা বলবো? অবর্জনশীল। তাহলে অবর্জনশীল মানে কি? একটা কি থাকবে? কমন ঘটনা থাকবে, অবর্জনশীল ঘটনা। তো অবর্জনশীল ঘটনার সূত্র 9 10 থেকে পড়ে আসছি আমরা, মনে আছে? নাম্বার অফ, আমি এখানে কি বলছি? জোর অথবা, অথবা মানে কি? এ, এটাকে কি বলি? ইউনিয়ন না ইন্টারসেকশন? ইউনিয়ন বি, মানে কি? এ অথবা বি।
তাহলে এ অথবা বি মানে কি, এটা হইলেও হবে, এটা হইলেও হবে। তাহলে এন দ্বারা কি বোঝা যাবে, নাম্বার। নাম্বার অফ এ ইউনিয়ন বি মানে কি শিখছি 9-10 বলো তো, নাম্বার অফ এ মানে এটা একবার নিব প্লাস নাম্বার অফ বি এটা একবার নিব, টোটালটাই তো আমার কি বোঝাবে, নাম্বার অফ এ অথবা বি মানে টোটালটা। কিন্তু তুমি যখন এটা একবার নিচ্ছ 6 নিয়ে ফেলছো না, আবার তুমি যখন এটা একবার নিচ্ছ তাহলে আবার 6 নিচ্ছ না, তাহলে কমন পার্টটা কয়বার নেওয়া হয়ে গেছে। এই কারণে কমন পার্ট মানে কি বলি আমরা, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এবং এটা মানে কি বোঝায়, এ এবং বি এর মধ্যে আছে, তাহলে এর মধ্যে 6 আছে এবং বি এর মধ্যেও 6 আছে, আছে না। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি মানে কি, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন ইন্টারসেকশন বি। এটা হচ্ছে 9-10 আমরা সেট পড়ছিলাম। হ্যাঁ 9-10 আমরা একটা সেট পড়ছি, কিন্তু এখন আমরা শিখবো কি, প্রবাবিলিটি। তাহলে প্রবাবিলিটির ক্ষেত্রে কি বলছিলাম, অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা। তাহলে এ জোর আসার সম্ভাবনা মানে কি, এগুলা অনুকূলে, 3-এর গুণিতক মানে কি, এগুলা অনুকূলে, তাই না। ম্যাথে যেটা চাইবে সেটাই হচ্ছে অনুকূল ঘটনা। আর টোটাল মানে কি, একটা ছক্কা নিক্ষেপ করলে কি এগুলার বাইরে আর কিছু আসে না, আসে, কি আসে, 3 আসতে পারে, তাই না, তারপরে 5 আসতে পারে। তাহলে টোটাল ঘটনা হচ্ছে কয়টা, 6টা, তাই না। তাহলে আমি যদি অনুকূল ঘটনাকে টোটাল ঘটনা মানে নাম্বার অফ এস দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা মূলত কি পাই, প্রবাবিলিটিটা পাই, মানে আসলে মূলত নাম্বার অফ এস মোট ঘটনা দ্বারা ভাগ করে দিলে আমরা পাই প্রবাবিলিটি অফ এ অথবা বি ঘটার সম্ভাবনা, মানে হচ্ছে এ ঘটার সম্ভাবনা যোগ বি ঘটার সম্ভাবনা বিয়োগ প্রবাবিলিটি অফ এ এবং বি দুইটাই ঘটার সম্ভাবনা বা কোনো কমন পার্ট থাকলে সেটা। তাহলে অবর্জনশীল ঘটনার সূত্র কি, প্রবাবিলিটি অফ এ অথবা বি সমান হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। যদি তুমি এটা মুখস্থ করতে যাও একটু কঠিন হয়ে যাবে। তাহলে আমরা কি করব, যখন আমাকে সম্ভাবনার ম্যাথ দিবে খেয়াল করব, প্রশ্নটা পড়ব এভাবে বাংলায় পড়ব, এ অথবা বি ঘটার সম্ভাবনা, তার মানে এ ঘটলেও হবে অথবা বি ঘটলেও হবে, মানে এগুলার যে কোনো একটা আসলেই কি হবে। তাহলে দেখো 2 আসলেও কি ম্যাথ সিকিউর, 3 আসলেও কি ম্যাথ সিকিউর, মানে এই ঘটনাটা ঘটছে। আমি বলতে পারবো যে একটা ছক্কা মারলাম, তোমাকে আমি বললাম যে জোর অথবা 3-এর গুণিতক আসার সম্ভাবনা, আসলো 3, তুমি বলছো হ্যাঁ 3 আসছে, হয়েছে না। তার মানে যদি একটা দুইটা ঘটনার যে কোনো একটা ঘটলেই হয়, সেক্ষেত্রে আমরা কি ইউজ করি, অথবা। তাহলে কিভাবে লিখবো, এ অথবা বি ঘটার সম্ভাবনা মানে হচ্ছে এ ঘটবে, অথবা থাকলে কি আসছে প্লাস, কেন প্লাস দিয়ে দিন বুঝাইছি, তাই না, প্লাস বি, যদি কমন পার্ট থাকে সেই কমন পার্টটা কি করে দিব, সম্ভাবনাটা বিয়োগ হয়ে যাবে। কেন, কারণ আমি এখানে 2 বার নিয়ে ফেলছি, ক্লিয়ার। আচ্ছা যদি কমন পার্ট না থাকে এটা কি হবে, 0 না, কমন পার্ট না থাকলে 0 না। তার মানে কি স্যার, কমন পার্ট নাই মানে কি ঘটনা, বর্জনশীল। বর্জনশীলের ক্ষেত্রে কি আমি বলতে পারি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। তাহলে দুইটা পয়েন্টের দুইটা ঘটনার একটা ঘটবে অথবা ওইটা ঘটবে না, তার টোটাল যোগফল হবে কত, সম্ভাবনার যোগফল 1। যদি দুইটা ঘটনার তোমাকে বলছে হয় জোর অথবা বিজোর, হয় জোর অথবা বিজোর আসার সম্ভাবনা, তাহলে সেক্ষেত্রে কি হবে, কোনো কমন পয়েন্ট আছে, হয় জোর অথবা বিজোর আসার সম্ভাবনা, তাহলে এদের মধ্যে কোনো কমন পয়েন্ট আছে নাই। তাহলে এ অথবা বি ঘটার সম্ভাবনা দুইটার সম্ভাবনার যোগফল। যদি কমন পয়েন্ট থাকে সেটা জাস্ট কি হবে, বিয়োগ হবে, ক্লিয়ার। তাহলে তোমাকে ম্যাথে যখন দিবে তুমি আগে দেখবা অথবার ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, অথবার ম্যাথের ক্ষেত্রে, মানে এটা ঘটনা ঘটবে অথবা আরেকটা ঘটনা ঘটবে, এই অথবার ম্যাথ যদি থাকে খেয়াল করব
আগে ফার্স্টে এটা কি বর্জনশীল নাকি অবর্জনশীল, মানে কমন আছে নাকি কমন নাই। যদি কমন না থাকে এটা, যদি কমন থাকে এই সূত্রে আগাবো। ক্লিয়ার? ব্যাপারটাকে বুঝছি। আর যোগ কেন আসে, কারণ গত ক্লাসে বলছিলাম যে যদি একটা পার্ট কমপ্লিট হয়ে যায় আরেকটা পার্ট হইলেও হবে, এরকম ঘটনা ঘটে, সেক্ষেত্রে আমাদের সবসময় কি সাইন দিই আমরা, যোগ। আর যদি এরকম দেয় যে একটা পার্ট হয়েছে কিন্তু পুরোপুরি ম্যাথটা কমপ্লিট হয়নি, আরও একটা পার্ট লাগবে, যেমন কি, যেমন তুমি পরীক্ষা ভালো ফলাফল করবা, ঠিক আছে, আচ্ছা এটার উদাহরণ আর একটু পরে দিই। ধরো তুমি ঢাকা থেকে কক্সবাজারে যাবা, গত ক্লাসের যে উদাহরণ পড়াইছি সেটা। এখন তুমি ঢাকা থেকে আগে কিসে যাচ্ছ, চট্টগ্রাম যাইতেছো, চট্টগ্রাম থেকে কক্সবাজার যাইতেছো, তাহলে তুমি দেখো ঢাকা থেকে চট্টগ্রাম তুমি গেছো, বাট ম্যাথে আমার চাইছে কি কক্সবাজার যাওয়া, তাহলে তোমার ঢাকা থেকে চট্টগ্রাম গেলে কি হবে, তোমার উদ্দেশ্য কি সফল হবে, হয়নি, তাহলে তোমার আরও যাইতে হবে। এই যে আরও যাওয়া মানে হচ্ছে এখানে কি আসবে, গুণ আসবে। সহজ ভাষা আমরা বোঝার জন্য। ক্লিয়ার? তাহলে আমাদের বর্জনশীল অবর্জনশীল ব্যাপারটা কি বুঝতে পারছি, তাহলে একটা কমন আসছে আর একটা কি নাই, কমন নাই। এই কমনটা বের করাটাই হচ্ছে আমাদের ম্যাথের কাজ, আসছে কিনা সেটাই বের করি। এখন আমরা দেখব হচ্ছে আচ্ছা এখন আমরা দেখব স্বাধীন ঘটনা। স্বাধীন ঘটনা মানে কি, স্বাধীন ঘটনা মানে কি বলতে পারবা? স্বাধীন বলতে তুমি নিজের স্বাধীন বলতে কি বুঝবা, বাংলাদেশ স্বাধীন বলতে কি বুঝো, বাংলাদেশে জন্ম নেয়া, বাংলাদেশের ইতিহাস পড়া যদি এটা কস, বাংলাদেশ স্বাধীন বলতে কি বুঝো, তার মানে হচ্ছে কি সে কারো নিয়ম মেনে চলতে হবে এরকম না, সে নিজের একটা সংবিধান আছে, নিজের সংবিধান অনুসারে চলতেছে। বাংলাদেশ কি ব্রিটেনের সংবিধান ধরে চলতেছে না, তার মানে সে কারো উপরে কি না, নির্ভরশীল না। ব্যাপারটাকে বুঝছি। স্বাধীন ঘটনা মানে হচ্ছে একটা ঘটনা যদি আরেকটা ঘটনা ঘটার উপরে রিলেটেড না থাকে, বুঝতে পারছি? যেমন তোমাকে যদি আমি বলি, ধরো আজকে বাংলাদেশের খেলা হইতেছে, আরেক জায়গায় ব্রাজিলের ফুটবল খেলা হইতেছে, আর বাংলাদেশের জিতার সম্ভাবনা হচ্ছে 50%, ব্রাজিলের জিতার সম্ভাবনা হচ্ছে 40%। তা আমি তোমাকে বললাম বাংলাদেশ এবং ব্রাজিল দুইজনই জিতার সম্ভাবনা কত, কি বললাম, বাংলাদেশ এবং ব্রাজিল দুইজনই জিতার সম্ভাবনা কত, তার মানে দুইজন জিতার সম্ভাবনা চাইছি। এখন বাংলাদেশ জিতলে যে ব্রাজিল জিতবে এরকম কোনো কথা আছে? ব্রাজিল জিতলে বাংলাদেশ জিতবে বা ব্রাজিল হারলে বাংলাদেশ জিতবে এরকম কোনো কথা আছে? নাই। মানে একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা তোমার প্রবাবিলিটি চাইছি, বাট এটা একটার সাথে একটা রিলেটেড না। ক্লিয়ার? এখন ধরো আমি যদি আরেকটা উদাহরণ দিই, ধরো তুমি পরীক্ষা ভালো রেজাল্ট করবা, পরীক্ষা ভালো রেজাল্ট করার সম্ভাবনা হচ্ছে 50%। তুমি পড়াশোনা করতেছো ডেইলি, এটার সম্ভাবনা হচ্ছে, মানে পড়তেছো কিনা ডেইলি সেটার সম্ভাবনা হচ্ছে 60%। তাহলে তুমি পরীক্ষায় ভালো করবা এবং ডেইলি পড়তেছো, একটার সাথে একটা রিলেটেড কিনা, তাই না? তুমি পড়লে কিন্তু পরের ঘটনাটা কি, মানে আগে দেখো তুমি পড়া ফেলছো তাহলে তুমি ভালো করবা, তার মানে আগে একটা ঘটনা ঘটছে, যদি ওইটা ঘটে দেন পরের ঘটনাটা ঘটবে। তুমি পড়ো নাই তাহলে তুমি খারাপ করবা, তার মানে আগের ঘটনাটা ঘটছে বলেই পরের ঘটনাটা ঘটতেছে। ব্যাপারটাকে বুঝছি। তাহলে স্বাধীন ঘটনা মানে কি, একটার সাথে একটা রিলেটেড। আমি যদি তোমাকে বলি, আমরা একটু আগে যে উদাহরণটা দিছিলাম, ধরেন বাংলাদেশ জিতার সম্ভাবনা, তাহলে বাংলাদেশ জিতার সম্ভাবনা হচ্ছে, বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ জিতার যে সম্ভাবনা, ধরেন সেটা হচ্ছে সাপোজ হাফ, 50-50। আর এদিকে
ব্রাজিল জিতার সম্ভাবনা হচ্ছে ধরেন হচ্ছে এটাও হাফ, 50-50। ঠিক আছে, এখন আমি বললাম কি উভয় দল জেতার সম্ভাবনা, উভয় দল জেতার সম্ভাবনা। তাহলে বলেন তো পি অফ উভয় দল জেতার সম্ভাবনা মানে কি? আমার কাছে আমি এটা চাইছি, উভয় দল জেতার সম্ভাবনা মানে কি? এটা সাজানোটাই হচ্ছে মেইন। পি অফ এও জিতবে অথবা বি জিতবে, এটা এও জিতবে এবং এই যে কথাটা আসতেছে কথার মধ্যে সম্ভাবনার উত্তর কিন্তু এখানে এও জিতবে এবং বিও জিতবে, এরকম ফলাফলের সম্ভাবনা আমি তোমার কাছে চাইছি, তাই না? তার মানে কি এ প্রবাবিলিটি অফ এ এবং শুধু এ জিতলেই কি হবে? আমি তোমার কাছে ম্যাচ চাইছি কি উভয় দল জেতার সম্ভাবনা। তো সাপোজ বাংলাদেশ জিতছে, ব্রাজিল হারছে, তাহলে কি আমি তোমার কাছে ওইটা শুনতে চাইছি? না, এও জিতবে এবং বিও জিতবে, তার মানে কি এবং বিও জিতবে এরকম সম্ভাবনা চাইছি, তাই না? তাহলে বলো তো এখানে এ ঘটনাটা ঘটলেই কি হবে? ম্যাথ কি কমপ্লিট হবে? ইনকমপ্লিট থেকে গেছে না, বিও ঘটতে হবে। দুইটা ইনকমপ্লিট থাকলে আমরা সেটাকে কিভাবে বলি স্যার? প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি। মনে আছে এই জিনিসটা? মনে আছে? এটার জেতার সাথে এটা জেতার কি নাই, সম্পর্ক নাই। এটা দুইটা, এখানে কিন্তু দুইটা টার্ম আছে, ব্যাপারটা বুঝো। বাংলাদেশের জেতার সাথে ব্রাজিলের জেতার কিন্তু কোনো রিলেশন নাই, এ কারণে ওরা স্বাধীন ঘটনা। ঠিক আছে, আমি ম্যাচ চাইছি কি উভয় দল জেতার সম্ভাবনা, মানে কি বাংলাদেশও জিতবে এবং ব্রাজিলও জিতবে এই সম্ভাবনাটা চাইছি। তাহলে এই ক্ষেত্রে প্রথমে তো এরা স্বাধীন, 2 নম্বরে আসছে কি এবং, এবং মানে কি একটা ঘটলেই হবে না, আরও একটা ঘটতে হবে। যদি ইনকমপ্লিট ঘটনা থাকে সেক্ষেত্রে আমরা মাঝখানে কি দিই বলছে? গুণ দিই। ক্লিয়ার? ইনকমপ্লিট ঘটনা যদি থাকে, শুধু একটা ঘটছে তাইলে হবে না, আরেকটা ঘটতে হবে। যেমন তোমাকে যদি আরো সুন্দর করে বলি, ধরেন একটা বক্সে 10টা লাল কালারের বল আছে, 20টা কালো কালারের বল আছে। তোমাকে বললাম দৈবচনে একটা বল তুলছো, তাহলে কয়টা তুলছো? একটা তুলছো, শেষ, ঘটনা কিন্তু শেষ। তোমাকে আমি বললাম পর পর 2টা বল তুলছো, তাহলে প্রথম বল তুলছো, তাই না? সম্ভাবনা কি শেষ হয়েছে? এখনো আরেকটা বল তোলা বাকি না। এই যে শেষ হয় নাই, এই কারণে একটা সম্ভাবনার সাথে আরেকটা সম্ভাবনা কি আসবে? গুণ আসবে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কি স্বাধীন ঘটনা। এমন না যে আমি এখানে রিজন বুঝাইতেছি এরকম না যে স্বাধীন মানে গুণ, আমি কিন্তু এটা একবারও বলি নাই। এটার পার্সপেক্টিভ আলাদা, গুণ কেন আসছে এটার পার্সপেক্টিভ এটা। ক্লিয়ার? আচ্ছা, এখন আসি যেটা আমাদের অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অধীন ঘটনা। অধীন ঘটনা, অধীন ঘটনা মানে কি? অধীন ঘটনা মানে কি? একটা উদাহরণ দিছি, একটার সাথে একটা রিলেটেড। যখনই আমরা এই ঘটনা শেষ, ঘটনার পরপরই আমরা ম্যাথে যাব, একটার সাথে একটা রিলেটেড। ক্লিয়ার? আচ্ছা, ধরো মাসফির বিয়া, ধরো মাসফির বিয়ে হইতেছে এই জায়গায়। এখন হ্যাঁ কি ধর করবো না? আচ্ছা, ধরো ওর এক ফ্রেন্ড বিয়েতে যাইতে পারে, মেয়ে বন্ধু, ধরো কে বিয়েতে যাইতে পারে। ঠিক আছে, হাসতে হাসতে। হ্যাঁ, আচ্ছা, ও অনেক মেয়ে বন্ধু আছে কি রে? আচ্ছা দেখেন, ওর কি বললাম, অধীন ঘটনার ব্যাপারটা বুঝাচ্ছি। ধরেন একজনের বিয়ের অনুষ্ঠানে এ নামক যে বন্ধু সে যাবে, বি নামক বন্ধু তারও ইনভাইটেশন আছে। এখন এ আর বি এর মধ্যে একটা দ্বন্দ্ব আছে, মানে একটু ডিস্টেন্স আছে কোনো একটা ব্যাপার নিয়ে, তাদের মধ্যে সম্পর্কটা খারাপ। তুমি একটা জিনিস চিন্তা করো, এ যাওয়ার সম্ভাবনা সাপোজ
50%, বি যাওয়ার সম্ভাবনা ধরেন 50%। এখন যেহেতু দুইজনের মধ্যে একটা কি আছে, দ্বন্দ্ব আছে, আগে থেকে সম্পর্কটা একটু খারাপ, এই বিয়েতে ও ধরেন গেল, ও শুনছে যে ও এখানে আসছে, তাহলে ওর যাওয়ার সম্ভাবনা কি এখন আর 50% থাকবে? একটু কমবে না? একটু কমবে না? যেহেতু ও গেছে আমি যাবো না, এরকম একটা ভাব চলে আসবে। অথবা এ এখানে আসছে, ও কোনো মতে খোঁজ পাইছে, তাহলে ওর সম্ভাবনাটা কি আগের মতো 50% থাকবে? ও একটু চিন্তা ভাবনা করবে কি যাবো কি যাবো না এই ব্যাপারটা। তার মানে দুইজনের কিন্তু আলাদা আলাদা চান্স আছে, যে 50% চান্স আছে। এখন এ যদি ঘটে যায়, বিয়ের সম্ভাবনাটা কি হবে? সেম থাকবে, একটু কমে আসবে না? ব্যাপারটা কি ক্লিয়ার? বা বি যদি ঘটে যায়, এ ঘটার সম্ভাবনাটা কত? বুঝতে পারছি? তাইলে তোমাকে আমি প্রশ্ন বললাম প্রবাবিলিটি অফ এ এবং বি বিয়েতে যাওয়ার সম্ভাবনা কি বললাম? এ এবং বি মানে দুইজনে বিয়েতে যাওয়ার সম্ভাবনা কত? তো দুইজনের সম্ভাবনা আছে না? আছে, বাট এ গেল, আমি আনসার চাইছি কি? আনসার কি যে কোনো একজন চাইছি অথবা চাইছি? চাই নাই, বলছে দুইজনে যাওয়ার সম্ভাবনাটা কত সেটা চাইছি। তার মানে কি এ গেছে, তাহলেও কি ম্যাথ হবে? ইনকমপ্লিট, বিয়েরও যাইতে হবে। কিন্তু বি যাবে, এ যদি ঘটে যায়, বিয়ের সম্ভাবনাটা কি তাহলে আর আগের মতো থাকবে? তার মানে বিয়ের সম্ভাবনাটা কি এরকম হবে যে বি যাবে, বি যাওয়ার ঘটনা না। এখানে ব্যাপারটা হচ্ছে কি, আমরা এভাবে লিখি, এ যদি ঘটে যায়, যদি ঘটে যায়, এটার মানে এটা না যে এ দ্বারা ভাগ দিচ্ছি, এ যদি ঘটে যায় বোঝায়, ক্লিয়ার? বি ঘটার সম্ভাবনা, তাহলে নিচের সিম্বল দ্বারা বোঝা হচ্ছে কি, এ যদি মানে আগেরটা যদি কি হয়, আগেরটা যদি ঘটে যায়, সেক্ষেত্রে বি ঘটার সম্ভাবনা। ক্লিয়ার? বা আমি যদি বলি প্রবাবিলিটি বি, তার মানে বি আগে ঘটে গেছে, তাহলে এর প্রবাবিলিটি কি হবে? বি যেহেতু ঘটে গেছে, তাহলে এ ঘটার সম্ভাবনা। তাহলে এই পুরো জিনিসটার মিনিংটা কি? পুরো জিনিসটার মিনিংটা কি? বি ঘটে গেলে গেলে এ ঘটার সম্ভাবনা। বুঝতে পারছে কিনা? বি ঘটে গেলে এ ঘটার সম্ভাবনা। এখন ক্লিয়ার? কনফিউশন আছে কিনা? তার মানে এই ক্ষেত্রে ইনটু আসছে কেন? কারণ একটা ঘটলেই হবে না, দুইটাই ঘটতে হবে। তবে আগে যেরকম ইন্ডিপেন্ডেন্টলি ঘটছিল, একটার উপরে কি আরেকটা রিলেটেড ছিল না, ইন্ডিপেন্ডেন্টলি ঘটছে, বাট এখানে ইন্ডিপেন্ডেন্টলি ঘটতেছে না। এ ঘটলে বি একটা একটু কি আসতে পারে, চেঞ্জেস আসতে পারে। ওকে, ভাগ না, এটা বোঝাচ্ছে, এইভাবেই এটাকে আমরা প্রকাশ করি। ঠিক আছে? না, এটা কি, এটা কি ওর জন্য, এটা কি তার জন্য, এটা আলাদা একটা ঘটনা, এটা সম্পূর্ণ আলাদা একটা ঘটনা। মানে দেখো, ও যাবে অথবা যাবে না, দুইটা মিলে হচ্ছে 100%। ও যাবে অথবা যাবে না, এটা মিলে হচ্ছে 100%। ও যদি 60% হয়, ও 100%ও হইতে পারে যে ও একদম শিওর যাবে। ধরো এইখানে যার বিয়ে, ও যদি ওর খুব ক্লোজ হয়, একদম ধরো হচ্ছে খুব ক্লোজ ফ্রেন্ড, তাহলে ও 100% যাবে, তাই না? ও আসুক বা না আসুক ওর উপর ইফেক্ট করবে না, কিন্তু ওরটা ইফেক্ট করবে না। কেন? ওর সাথে ওর দ্বন্দ্ব, তো এমনিতে যাইতো। এখন ও যেহেতু যাইতেছে, তার মানে কি ওর সাথে ওর রিলেশন ভালো, এ কারণে সে চিন্তা করে দেখবে যে কি আমি যাইলে কি ভালো দেখাবে নাকি যাবো না, ব্যাপারটাকে বুঝছি। তা আমি সব কিছুকে একটা
সুন্দর করে বলে দিই, সূত্রগুলো বলে দিই, আমরা কয়েকটা টুকটাক ম্যাথ করি। তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম কি কি? ফার্স্ট অফ অল আমরা শিখলাম একটা ঘটনা ঘটার সম্ভাবনা প্লাস ওই ঘটনা না ঘটার সম্ভাবনা, এটা হচ্ছে কি 1। এটা কি বোঝায়? একটা মানে এ ঘটনা ঘটার সম্ভাবনা প্লাস এটা কি বোঝায়? না ঘটার সম্ভাবনা ইকুয়ালস টু কত? 1। ক্লিয়ার? 2 নাম্বার আমরা শিখলাম বর্জনশীলের ক্ষেত্রে কি? বর্জনশীল। বর্জনশীল মানে কি? কোনো কমন পয়েন্ট কি থাকবে না, তাহলে প্রবাবিলিটি এ অথবা বি মানে হচ্ছে কি প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। অবর্জনশীল, অবর্জনশীল মানে কি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, probability of A plus probability of B minus probability of A অথবা intersection B। এসিটা দিয়ে মরমত করছে। আচ্ছা, তারপরে আমরা কি শিখলাম? স্বাধীন। স্বাধীন ঘটনার ক্ষেত্রে কি শিখছি? probability of A অথবা B মানে হচ্ছে এ ঘটার সম্ভাবনা ইনটু বি ঘটার সম্ভাবনা। ক্লিয়ার? তারপরে দিলাম অধীন। প্রবাবিলিটি অফ এ অথবা বি দুইটাই ঘটার সম্ভাবনা, সরি এ এবং বি দুইটাই ঘটার সম্ভাবনা মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ ঘটে গেছে, সেক্ষেত্রে প্রবাবিলিটি অফ বি এ ঘটে যাওয়ার পরে মানে এ ঘটলে বি ঘটবে সেটার সম্ভাবনা। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের প্রবাবিলিটি টুকটাক সূত্র, আর বাদ বাকিগুলো হচ্ছে আমাদের টোটালি বেসিক ম্যাথের উপরে, আমাদের কনসেপ্টের উপরে ডিপেন্ড করে। ওকে? আচ্ছা, যদি এটা হয় লেখা হয়েছে তুলেন, তুললে আমরা একটা ম্যাথ করব, দেখি ম্যাথটা বুঝো কিনা। বাতাসে তো হয় না রে, ঠান্ডা লাগতেছে আসলে? দি তাহলে কমাই দি। ঠিক আছে, তুলসি একটা ম্যাথ লিখবো আমরা। দেখেন একটা ম্যাথ দেখব। একটি ঝুড়িতে লাল 6টি, কালো 5টি ও সবুজ 3টি বল আছে। দৈব চয়নে দৈব চয়নে আমরা কিছু প্রশ্ন এখানে লিখব। একটি বল নেয়া হলে বলটি লাল হবার সম্ভাবনা, দুটি বল নেয়া হলে একটি লাল ও একটি কালো হবার সম্ভাবনা।
ক্লিয়ার? তিনটি বল নেওয়া হলে একটি লাল ও দুটি সবুজ হওয়ার সম্ভাবনা। হওয়ার সম্ভাবনা। 4 নাম্বার, পরপর তিনটি বল তোলা হলে নেয়া হলে তিনটি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা। তিনটি বল নেওয়া হলে তিনটি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা। ইন্টারেস্টিং ম্যাথগুলো কি বললাম, একটা ঝুড়িতে 6টা লাল 5টা কালো, তিনটি বল ও তিনটি বল আছে। দৈব চয়নে প্রথম ম্যাথ, একটি বল নেওয়া হলে বলটি লাল হওয়ার সম্ভাবনা। তাহলে আমাদের একটা বক্স আছে, তাই না? এই বক্সে লাল আছে কয়টা? 6টা। কালো আছে কয়টা? 5টা। সবুজ আছে কয়টা? 3টা। তার মানে রেড, ব্ল্যাক, গ্রিন। প্রথম প্রশ্ন, আমরা সিকোয়েন্স অনুসারে যাব। সলিউশন 1। প্রথম প্রশ্নে কি বলা হয়েছে? কয়টা বল? একটা বল। কি হবার? লাল হবার। তাহলে দৈব চয়নে কয়টা বল নিচ্ছ? একটা বল তুলতেছ। বুঝেন, দৈব চয়নে কয়টা বল তুলতেছ? একটা বল তুলতেছ। এই যে একটা বল তুলছো, সেটা কি হওয়ার সম্ভাবনা? লাল হওয়ার সম্ভাবনা। বল যে কোনো কালার হইতে পারে। এদের টোটাল সংখ্যা কত? 14, তাই না? 14টা বলের মধ্যে থেকে তুমি না দেখে একটা বল তুলছো, এটা যে কোনো কিছু হইতে পারে না? তাহলে তোমার কাছে মোট ঘটনা কয়টা? 14টা। তুমি তুলছো কয়টা? একটা। একটার যে কোনো মানে এই একটা কি হইতে হবে? লাল হইতে পারে। তাহলে লাল আসতে পারে সর্বোচ্চ কয়টা? এই 6টার যে কোনো একটা আসবে। তার মানে প্রবাবিলিটি অফ কি চাইছি? রেড। প্রবাবিলিটি অফ রেড মানে কি? লাল আসার সম্ভাবনা। তাহলে মোট ঘটনা কত? 14। লাল আসতে পারে 6টার মধ্যে থেকে একটা, তাই না? 6টার মধ্যে থেকে একটা, ঠিক আছে কিনা? এই 6টার যে কোনো একটা আসলেই তো হবে। তাহলে অনুকূলে আছে আমার কি? 6। বুঝছি, এটা কনফিউশন আছে? আচ্ছা, এখন এটা বুঝলে এটা কনফিউশন হবে কি? কয়টা বল? এখন বল কয়টা? 2টা। চাইছি কি? একটা লাল, একটা কালো। তুলছি কিন্তু 2টা। কিভাবে? দৈব চয়নে। মানে কয়টা? 2টা তুলছি। এই যে দৈব চয়নে 2টা তোলা আর পর 2টা তোলার মধ্যে কিন্তু পার্থক্য আছে, প্রবাবিলিটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। 4টা কলম আছে, না দেখা 2টা তুলছি একসাথে। মানে দৈব চয়নে 2টা বল তোলা মানে কি? একসাথে তোলা। কিভাবে? একসাথে। আর পর তোলা মানে কি? একটা তুলছি, দেখছি, আরেকটা তুলছি। ক্লিয়ার? তার মানে দৈব চয়নে 2টা বল তোলা মানে কি বোঝায়? একসাথে 2টা বল তোলা। একসাথে তুললে প্রবাবিলিটি একরকম,
পর পর তুললে প্রবাবিলিটি আরেক রকম। ক্লিয়ার? তাহলে এখন কয়টা বল তুলছি? দুইটা বল। একসাথে না পর পর? একসাথে। তার মধ্যে একটা কি হইতে হবে, আরেকটা কি হইতে হবে? কি হবে বলো? 6/14, আরেকটা হচ্ছে 5/14। বলো বলো। দুইটা বল তুলছি, বুঝেন? দুইটা বল তুলছি। কয়টা বল? একসাথে না পর পর? একই সাথে লালও হইতে হবে, কালো হইতে হবে। একই সাথে লালও হইতে হবে, কি হইতে হবে? কালো হইতে হবে। তার মানে প্রবাবিলিটি কি চাইছি একটু বুঝেন। সলিউশন 2 নাম্বার, প্রবাবিলিটি লাল এবং কি কালো, মানে ভি, তাই না? এটাই তো চাইছি আনসার। একটা লাল একটা কালো একসাথে। কয় সাথে? একসাথে। একটা লাল এবং একটা কালো। যদি প্রবাবিলিটি, এটা কি দুইটা ঘটনা নাকি একটা ঘটনা? ঘটনা একটা, উত্তর দুই রকম। বুঝছেন ব্যাপারটা? যদি বলি জোর এবং বিজোর, পসিবল। ছক্কা নিক্ষেপে জোর এবং বিজোর, না পসিবল। একটা ছক্কা নিক্ষেপ করে তোমার কাছে প্রশ্ন চাইলাম জোর এবং বিজোর, পসিবল? কেন পসিবল না? কারণ এখানে কি একটা ঘটনা না দুইটা ঘটনা? জোর এবং বিজোর দুইটাই আলাদা আলাদা ঘটনা, একই সাথে কখনো ঘটতে পারে না। কিন্তু এখানে আমি দুইটা বল তুলছি, ঘটনাটা ঘটছে একসাথে। বুঝেন? ঘটনাটা ঘটছে একসাথে। তুমি বলতে পারতা ভাইয়া আর অথবা দেখো, লাল ঘটার সম্ভাবনা, কালো ঘটার সম্ভাবনা, কেউ কি কারোর উপরে ডিপেন্ডেন্ট, মানে স্বাধীন। তুমি বলতে পারতা যে আমরা তো একটা সূত্র শিখছি। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে প্রবাবিলিটি অফ আর ইনটু প্রবাবিলিটি অফ বি। শেষ। আর সম্ভাবনা বি এর সম্ভাবনা করে দিচ্ছি, তাই না? কিন্তু বুঝতে হবে আর এবং বি এরা কি আলাদা আলাদা কোনো ঘটনা নাকি একসাথে ঘটছে? একসাথে ঘটছে না। একসাথে ঘটলে দেখেন, ব্রাজিল জিততেছে, বাংলাদেশ জিততেছে, আলাদা আলাদা জিততেছে নাকি না? ব্রাজিলও জিততেছে, বুঝেন? ব্রাজিলের মতো জিততেছে, বাংলাদেশ বাংলাদেশের মতো জিততেছে। সেক্ষেত্রে বলছে দুইটা জেতার সম্ভাবনা কত? সেক্ষেত্রেও কিন্তু কি আছে, এবং ছিল। কিন্তু ওই ক্ষেত্রে ঘটনা দুইটা কি ছিল? একটা আরেকটা, দুইটা ঘটনা ছিল আলাদা। কিন্তু এখানে কিন্তু এবং আসলেও এই সূত্র ইউজ করতে পারবো না। কেন? কারণ এখানে দুইটা কিন্তু ঘটনা না, ঘটনা কিন্তু কয়টা? একটা। সেই ঘটনাটা কি? 14টা বল থেকে কয়টা বল তোলা? দুইটা বল তোলা। 14টা বল থেকে কয়টা বল তোলা? দুইটা বল তোলা। তাহলে বলো তো 14টা বল থেকে দুইটা বল তোলার প্রবাবিলিটি আমরা কিভাবে বের করি? আমার কিন্তু বক্স একটা, আমি যদি দুইটা বক্স দিতাম সেক্ষেত্রে কিন্তু ভিন্ন জিনিস আসতো। তাহলে এখানে বলেন 14টা থেকে দুইটা বল বাছাই করার উপায়। এটা কি পড়ছি? 14C2 কিসে পড়ছি? বিন্যাস সমাবেশে। সমাবেশে বাছাই শিখছি না? 10টা জিনিস থেকে দুইটা জিনিস বাছাই করার উপায়, 10টা জিনিস থেকে 5টা জিনিস বাছাই করার উপায়। তাহলে আমার এখানে জিনিস আছে কয়টা? 14টা। বাছাই করতেছি কয়টা একসাথে? দুইটা। তাহলে 14টা থেকে দুইটা জিনিস বাছাই করার উপায়, এটাই হচ্ছে কি 14C2, মানে মোট ঘটনা। ঠিক আছে? অনুকূলে কে কে থাকতে হবে? একটা লাল এবং একটা কালো। শুধু লাল হইলে হবে? লাল কয়টা? এর মধ্যে থেকে কয়টা আসতে হবে? একটা। শেষ। কালো একটা আসতে হবে না? তার মানে কি ইনটু, ইনকমপ্লিট মানে কি ইনটু, কালো মানে কি 5C। এখন ব্যাটটা বুঝছি কিনা? বুঝতে পারছে নাকি বুঝি নেই? একবার ঘটনাটা কি আলাদা আলাদা? এখানে যে ঘটনাটা ঘটতেছে একটা লাল এবং একটা কালো, এটা কি আলাদা আলাদা ঘটনা? কোনো একসাথেই নিচ্ছে। তার মানে কি আগে যদি একটা তুলতা 14 বলতা, এখন কি একটা তুলতেছ?
দুইটা তুলছে, তার মানে 14 মানে 14C2, 14C2। কেন? 14টা বল থেকে দুইটা বল কতভাবে তোলা যায়? এখানে দুইটা লাল হইতে পারে, একটা লাল একটা কালো হইতে পারে, একটা লাল একটা সবুজ হইতে পারে, এরকম কতগুলো উপায় আছে, কতভাবে বাছাই করা যায় সেটাকে আমরা লিখি কিভাবে? 14C2। ক্লিয়ার? উপরে আসি, লাল আসার সম্ভাবনা। লাল আসার সম্ভাবনা কি? 6, কিন্তু আমরা এটাকে 6C1 কেন লিখতেছি? কারণ বল তুলতেছি কয়টা? নাকি দুইটা? দুইটা, তার মধ্যে একটা হইতে হবে লাল। তাহলে একটা লাল বাছাই করার সম্ভাবনা মানে কি? 6C1। কমপ্লিট হয়েছে ম্যাথ? না, এখনো একটা কালো হইতে হবে। এই কারণে কি দিলাম? ইনটু কালো হবার সম্ভাবনা মানে কি? 5C। ব্যাপারটাকে বুঝছি? করছে? পরটা কি আসছে? কি আসছে? 6C1 ইন্টু, তার মানে সলিউশনে আমরা যদি যাই, আমাকে বলা হয়েছে কয়টা বল তুলছি? 3টা। তাহলে প্রবাবিলিটি লাল কয়টা? আর একটি আর, তাই না? ঠিক আছে কি না? এবং দুইটি কি? সবুজ, গ্রিন। বল টোটাল তুলছি কয়টা? 3টা। একসাথে না? 14C3, 6C1 ইন্টু 3C2, এরকম না? ঠিক কিনা? তারপরে ক্যালকুলেশন করে আমরা বসায় দিতেছি। ক্লিয়ার? বুঝছিস তুই? 4 নাম্বারটা কি বলছে? 4 নাম্বারটা কি বলছে? পরপর 3টা বল নিছি। কয়টা বল? পরপর 3টা বল নিছি। পরপর 3টা নিলে কি আসার সম্ভাবনা? 3টি ভিন্ন রঙের হবার সম্ভাবনা। তাহলে কি হবে বলো? কেন এক উপরে এক কেন? আমি বলছি 3টা বল ভিন্ন রঙের হবার সম্ভাবনা। তাহলে 1/14 যদি 14 হয়, পরেরটা কি 2/14 এরকম কোনো কথা আছে? প্রথম 3টা ভিন্ন রং মানে কি? 3টা 3 রকম হইতে হবে, তাই না? প্রথমটা লাল, পরেরটা কালো, পরেরটা সবুজ, যেটাই হোক। প্রথমটা কালো, পরেরটা লাল, পরেরটা সবুজ, যেটাই হোক হবে, তাই না? কিন্তু এখানে ঘটনাটা এই যে এখানে কি কথা আছে? পরপর কয়বার? 3বার। মানে এখানে কয়বার ঘটনাটা ঘটতেছে? 1/, কেন বারবার 1 বলতেছে কেন? দেখেন, পরপর 3বার তুলতেছে। কনসেপ্ট বুঝছেন? আগে 14, পরে একটা বল তুলে ফেলছি, তার মানে বল কমে গেছে 13, আরেকটা বল তুলে ফেলছি, তার মানে বল কমে গেছে 12। উপরেরটা কেন 1? উপরে কি অনুকূল ঘটনা না? তাহলে অনুকূল মানে কি? আমার লাল হইতে হবে একটা। লাল ঘটনা আছে কয়টা? 6টার যে কোনো একটা হবে। তার মানে কি আগে লিখি প্রবাবিলিটি আর অথবা কালো অথবা সবুজ হবার সম্ভাবনা পরপর। তার মানে কি লাল যদি নিই 6/14, তারপরেরটা যখন তুলবো সেটা হইতে হবে কি? কালো 5/13, তারপরেরটা যখন তুলবো সেটা হইতে হবে সবুজ 3/12। বুঝছেন? পরপর মানে কি একটা হইছে এবং আরেকটা হবে, কিন্তু আমার ঘটনা ঘটতেছে 3বার, তাই আমার অনুকূল মানে মোট ঘটনাটা এখানে টোটাল আসবে কয়বার? 3বার। আগেরটায় মোট ঘটনা আসতেছে কয়বার? একবার। কেন? একসাথে তুলতেছে। ক্লিয়ার? ফোরটিন সি টু বা 14C3, ধরো তুমি যে দুইটা বল তুলতেছো, সে দুইটা বল যে কোনো কিছু হইতে পারে। তো এখানে সংখ্যাগুলো বড়, তো আমি তোমাকে ছোট হিসেবে বুঝাই।
ধরেন আচ্ছা এটা মুছি, হ্যাঁ এটা মুছে বুঝি লেখা হয়েছে না এই পাঁচটা। আচ্ছা তোমার প্রশ্ন হচ্ছে কেন আমি 14C2 লিখলাম, তাই না? মোট ঘটনায়, তাই তো। কেন বাছাই করতেছি? আচ্ছা ধরো তোমার কাছে এ বক্সের মধ্যে 3টা কাগজের টুকরায়, সরি 4টা কাগজের টুকরায় ধরো হচ্ছে কি আছে, 4টা কাগজের টুকরায় তোমার কি আছে, ধরো হচ্ছে লেখা আছে ABCD। এখন এখান থেকে তুমি যে কোনো দুইটা বাছাই করবা, যে কোনো দুইটা কি কি হইতে পারে? AB হইতে পারে, AC হইতে পারে, AD হইতে পারে, আচ্ছা BC BD। তুমি যদি বলো BA যে কথা বাছাই করা একই কথা না? আসলে বাছাই কখনো সম্ভব মানে সাজানো না, বাছাই যে কোনো দুইটা হইলেই হবে। আচ্ছা BC BD আর কি কিছু হইতে পারে? CA যে কথা, CB একই কথা, তাহলে হবে কি CD শুধু। তারপরে DA কি একই কথা, তাহলে কয় ভাবে বাছাই করতেছি, কয় ভাবে মানে হইতে পারে সম্ভাবনা মানে আসতে পারে কি এই 2 3 4 5 6টার যে কোনো একটাই তো আসবে, এর বাহিরে কি আসবে? এটাকে আমরা লিখতেছি 4C2, 4টা জিনিস থেকে 2টা জিনিস বাছাই করার উপায়। 4C2 এর সূত্র কি? 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটা তো জানি। n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ইন্টু r ফ্যাক্টোরিয়াল। আচ্ছা 4 ফ্যাক্টোরিয়াল মানে কত? 24। 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 2 কত? 6। ক্লিয়ার? আমরা এই কারণে বাছাই করতেছি, নট বিন্যাস। ক্লিয়ার? এই কারণে আমরা লিখি হচ্ছে 4C2, দুইটা জিনিস বাছাই করতেছি। বুঝতে পারছি? আর উপরেরটা 6 লিখতে পারতাম, বাট বোঝার জন্য পরের ম্যাথটা যাতে তুমি বুঝতে পারো, এই যে 3C2 যাতে বুঝতে পারো, এই কারণে আমি 6 লিখিনি সরাসরি। বুঝতে পারছি? তাহলে এই হচ্ছে আমাদের একটা টুকটাক নর্মাল ম্যাথ। তা আমরা একটু জটিল ম্যাথে যাব। জটিল ম্যাথে আমরা যে যাব, আমরা একটা ছোট্ট ম্যাথ করি দেখি। বই আনছি না? বই আনছি? আমাকে একটু বই দাও তো। দেবো তো, এটা দে না, আমি প্রশ্ন বলবো, তোমরা লিখবা, সমস্যা নেই। আমি আগে একটু প্রশ্ন দেখি। সব ম্যাথ এখন পারবা, এই কারণে আর পাইতেছি না খুঁজছে কি ম্যাথ করাম। সবই পারবি এখন। দেখ আমি যদি তোদের একটা ম্যাথ দিই, ম্যাথটা লিখি, তোরা পারবি বলে আর করে যেমন যেতেছে না। আচ্ছা দেখো, একটা বক্সে হোয়াইট বল আছে 4টা, কালো বল আছে 5টা। আচ্ছা হোয়াইট বল আছে 4টা, কালো বল আছে 5টা। পর পর 2টা বল তোলা হয়েছে। কি? পর পর 2টি বল তোলা হলো তোলা হলো। আচ্ছা প্রতিস্থাপিত করা হলে দুটি বলই এক সাদা হবার সম্ভাবনা
2 একটি কালো ও একটি সাদা হবার সম্ভাবনা 3 কালো না হবার সম্ভাবনা এগুলো বের করতে হবে। তাহলে কি বললাম, পরপর দুইটা বল তোলা হয়েছে, প্রতিস্থাপিত করা হলে দুটি বলেই সাদা হবার সম্ভাবনা, একটি কালো একটি সাদা হবার সম্ভাবনা, কালো না হবার সম্ভাবনা কি হবে বলো? প্রতিস্থাপিত করা হলে সাদা হবার সম্ভাবনা। তাহলে আমরা প্রথম সলিউশনে যাই। কি এই যে প্রতিস্থাপিত কথাটার মানে কি, তাই না? তাই না, প্রতিস্থাপিত কথা মানে কি কেউ বলতে পারবা? প্রতিস্থাপন, প্রতিস্থাপিত, এই ম্যাথের ক্ষেত্রে একটু পয়রা বুঝো। পরপর দুটি বল তোলা হলো, প্রতিস্থাপিত করা হইলে এটার মানে কি? ধরো তোমার কাছে 10টা বল আছে, তুমি একটা বল তুলছো, পর তুলতেছো মানে কি একটা বল তুলছো তারপর আরেকটা বল তুলছো। মানে আমি তোমাকে বলছি তুমি একটা বল তুলছো আরেকটা বল তুলছো বা দুইটা বলই তুলো, পরপর প্রতিস্থাপিত করা হয়েছে বা প্রতিস্থাপন পদ্ধতিতে, এই কথাটা থাকবে ম্যাথে। প্রতিস্থাপিত পদ্ধতিতে প্রতিস্থাপন করা হয়েছে, পুনরায় নেওয়া হয়েছে, ঠিক আছে? প্রতিস্থাপন মানে কি, তুমি একটা বল তুলছো, ক্লিয়ার, একটা বল তুলছো, তুইলা ওই বলটা দেখছো সাদা আসছে, পরে আরেকটা তুলবো, তাই না? আগে তো এভাবেই করছি, কিন্তু এখন প্রতিস্থাপিত মানে হচ্ছে তুমি যে বলটা তুলছো সেটা আবার কি করবা, ব্যাগে রাখা দিবা, তারপরে আবার একবার তুলবা। ক্লিয়ার, ব্যাপারটাকে বুঝছি কিনা? তার মানে এখান থেকে তুমি একটা বল নিছো, বলটা সাদা হইতে পারে কালো হইতে পারে, সেটা ম্যাটার না। এরপরে আগের ম্যাথে কি করতা, একটা বল তুলছো মানে কি হয়ে গেছে, 9টা থেকে কয়টা হয়ে গেছে, 8টা। পরে যখন তুমি তুলবা মোট ঘটনা কয়টা থাকবে এখানে, 8টাই থাকবে। কিন্তু এখন ঘটনা হচ্ছে তুমি এটা তুলছো, তুইলা দেখছো, দেখে কিন্তু রাইখা দাও নাই, আবার পুনরায় দিয়া দিছো। পুনরায় দিয়া দিচ্ছ মানে কি, মোট ঘটনায় কোনো চেঞ্জ আসছে? প্রতিস্থাপিত যদি হয় পরপর হইলে মোট ঘটনার কি হবে না, চেঞ্জ হবে না। আগের মোট ঘটনা চেঞ্জ হইতো, 14, তারপরে 13 গেছে, তারপরে 12 গেছে, তাই না? এখন কিন্তু আর মোট ঘটনা কি হবে না, চেঞ্জ হবে না। তাহলে এখানে তোমাকে প্রবাবিলিটি চাইছে কি হবার, পরপর দুটি সাদা, পরপর কয়টা, দুইটা সাদা হবার সম্ভাবনা, ঠিক আছে কিনা? কয়বার তুলতেছি, 2বার। শুরুতে যখন তুলতেছি মোট ঘটনা কয়টা, 9টা, সাদা আসছে সর্বোচ্চ কয়টা, 4টা, তার মানে অনুকূলে 4টা। তার মানে প্রবাবিলিটি পাইলাম, বলটা তুলছি, এখন কি বল রাইখা দিচ্ছি, আবার ঝুড়িতে রাইখা দিচ্ছি না, নাকি ঝুড়ির বাহিরেই আছে? প্রতিস্থাপন মানে কি আবার ঝুড়িতে রাখা হয়েছে, তাহলে আবার মোট ঘটনা আরেকটা বল তুলতেছি, কি 9। হোয়াইট বল এখন আসছে কয়টা বলো, বলো? আগেরটা যে হোয়াইট হবে তার কোনো কথা আছে? পরেরটা যে আগেরটা যে ব্ল্যাক হয় নাই, কথা আছে? কিন্তু তুমি যখন আবার রাইখা দিছো, যাই তুলো না কেন হোয়াইট তো একটাই থাকবে, তুমি তো বাইরে কোনো বল রাখো নাই। তার মানে কি 4/9, বুঝাইতে পারছি? এই যে চেঞ্জেসটা দেখছেন, ক্লিয়ার নাকি বুঝি নেই? বুঝছি। তাহলে এখন আসি, পরপর দুইটাই সাদা বলছি, তাই না? একটি কালো একটি সাদা, একটি কালো একটি সাদা, তাহলে আসি সলিউশন। 2 প্রবাবিলিটি একটি কালো এবং একটি সাদা, এটার মানে কি ভাইয়া? স্যার এটার মানে কি, একটা বল তুলছো,
বলটা কালো হবে এবং আরেকটা কি হইতে হবে, সাদা হইতে হবে। পরপর তুলছো, পরপর তুললে প্রথম বলটা কালো হইতে পারে, তাই না? আগেরটা বুঝো, পরপর দুইটা কি, পরপর দুইটা কি সাদা। একটা তুলছো, প্রশ্নটা বুঝেন, একটা তুলছো সেটা সাদা হইতে পারে, কালো হইতে পারে, কিন্তু আমার লাগবে কি দুইটা সাদা। তাহলে প্রথমটা সাদা আসার সম্ভাবনা কত, 4/9। এবং পরেরটা মানে কি গুণ, পরেরটাও কি হইতে হবে, সাদা। ক্লিয়ার? এখন বলছে একটি কালো এবং একটি সাদা। প্রথম বলটা কালো হইতে হবে, পরের বলটা সাদা হইতে হবে, অথবা প্রথম বলটা সাদা হইতে হবে, পরের বলটা কালো হইতে হবে, তাই না? নাকি বুঝি নেই? হচ্ছে কিভাবে করব বলেন তো এই ম্যাথটা? খুবই মানে ইন্টারেস্টিং একটা ম্যাথ। এই জায়গাটা একটু বলেন। ধরো প্রথমটা যদি কালো হয় তাহলে কি হবে, 5/9 আবার রেখে দিছ, এবং পরেরটা সাদা 4/9, তাই না? আবার এমনও হইতে পারে প্রথমটা কি সাদা 4/9 প্লাস পরেরটা কালো 5/9। তাহলে এই দুইটা ঘটনার যে কোনো একটা ঘটতে পারে। প্রথম ঘটনাটা কি, 1 নাম্বারটা কালো 2 নাম্বারটা সাদা। পরের ঘটনাটা কি, 1 নাম্বারটা সাদা 2 নাম্বারটা কালো। তাহলে এই দুইটার যে কোনো একটা ঘটলেই হবে। তার মানে কি আলাদা আলাদা দুইটা ঘটা লাগবে কি না, দুইটার যে কোনো একটা ঘটলেই হবে। তাহলে এটার একটা সম্ভাবনা আছে, যোগ এটার একটা সম্ভাবনা আছে, এটা ঘটলেও হবে, এটা ঘটলেও হবে। বুঝছেন নাকি বুঝেন নাই? আরেকবার ক্লিয়ার করব। ধরেন 3টা কলম, আচ্ছা এই যে তিনটা, এটা প্রথম, এটা দ্বিতীয়, তাহলে এর একটা সম্ভাবনা পাইছি। প্রতিস্থাপন করছে মানে কি রেখা দিচ্ছি, এইটা প্রথম, এটা দ্বিতীয়, তাহলে এটার একটা সম্ভাবনা পাইছি। আগের সম্ভাবনা হইলেও হবে, অথবা পরের সম্ভাবনা হইলেও হবে কিনা, ব্যাপারটাকে বুঝছি। এখন এইটা অনেক ক্রিটিক্যাল লাগতেছে। তোমরা একটা নর্মালি চিন্তা করো, পরপর দুইটা সাদা, সম্ভাবনা কি এটা? পরপর দুইটা কালো, সম্ভাবনা পাবো না? পরপর দুইটা কালোর সম্ভাবনা কি বলেন? পি, পরপর পরপর দুইটা কালো মানে কি বলেন? 5/9 আবার রাইখা দিচ্ছি 5/9। ক্লিয়ার? আমার কাছে চাইছে কি একটি কালো একটি সাদা। তাইলে একটা ঘটনার মধ্যে আমি পরপর দুইটা বল তুলছি, যে কোনো কিছু হইতে পারে, দুইটা সাদা হইতে পারে, দুইটা কালো হইতে পারে, একটা সাদা একটা কালো, প্রথমটা কালো পরেরটা সাদা হইতে পারে। তো তার মধ্যে দুইটা একই রকম পাইছি। এটা একটা ঘটনা, টোটাল ঘটনা মানে কি বলছি, সেম হবে বা ঘটনাটা ঘটবে অথবা ঘটনা ঘটবে না, এই দুইটার যোগফল কত? একটা ঘটনা ঘটবে প্লাস ওই ঘটনা ঘটবে না তার সম্ভাবনা কত? 1। একটি কালো এবং একটি সাদা ঘটনা ঘটবে অথবা একটি কালো একটি সাদা ঘটনা ঘটবে না, দুইটার যোগফল কত হবে? 1 হবে। তাহলে একটি কালো এবং একটি সাদা ঘটবে প্লাস একটি কালো একটি সাদা ঘটবে না মানে কি দুইটা সেম কালার, ঠিক কি না? নাকি বুঝি নেই? একটি কালো একটি সাদা ঘটনার সম্ভাবনা প্লাস প্রবাবিলিটি অফ একটি কালো একটি সাদা সাদা হবে না, এর সম্ভাবনার যোগফল কত? 1 না? একটি কালো একটি সাদা হবে না। আচ্ছা, একটি কালো একটি সাদা হবে না মানে কি দুইটা সেম কালার হইতে হবে না, নাকি না? একটি কালো একটি সাদা হবে না কখন? যদি দুইটা সেম কালার হয়।
দুইটা যদি সেম কালার হয়, আমার এখানে বলছে কিন্তু কি একটা কালো হইতে হবে এবং একটা সাদা হইতে হবে, মানে দুইটা দুই রকম হইতে হবে। দুইটা দুই রকম কখন হবে না, যদি দুইটাই সেম উঠে, তাই না? তাহলে এইটার যে মিনিং, দুইটা সেম কালার মিনিং কি সেম কিনা? একটি কালো একটি সাদা হবে না, এটার যে মিনিং দুইটাই সেম কালার, এটার মিনিং একই বোঝায় না, নাকি বোঝায় না? তার মানে আমি কি বলতে পারি যে সুতরাং এখান থেকে প্রবাবিলিটি একটি কালো এবং একটি সাদা মানে হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি দুইটা সেম, ঠিক না? তাহলে 1 মাইনাস দুইটা সেম মানে কি, হয় দুইটা সাদা না হয় দুইটা কালো। তার মানে দুইটা সেম মানে কি 4 স্কোয়ার বাই 9 স্কোয়ার, এটা বিয়োগ যাবে। আর কি আছে 5 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার, এটা বিয়োগ যাবে। বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝছে কি না? তাহলে এটাই হচ্ছে আমাদের এখন আনসার। বুঝিনি। আমাকে বলছে কি একটি কালো এবং একটি সাদা, এটার মানে কি প্রথমটা কালো পরেরটা সাদা হইলেও হবে, ভিন্ন হইলেই তো হয়েছে। পরেরটা সাদা, সরি প্রথমটা সাদা পরেরটা কালো হইলেও হবে। তার মানে আমি এখানে যে সম্ভাবনাটা বের করতেছি, এখানে কয়টা জিনিসের সম্ভাবনা? দুইটা জিনিসের, ঠিক আছে? তো দুইটা জিনিসের মানে কি প্রথম পার্সপেক্টিভে একবার বের করব, পরের পার্সপেক্টিভে একবার বের করব, তারপরে দুইটা যোগ করব। কেন যোগ করব? কারণ প্রথমটা হইলেও হবে, পরেরটা হইলেও হবে। দুইটা যদি ইন্ডিভিজুয়ালি হয় তাহলে সেগুলো আমরা কি করি, যোগ করি। আমি ওইভাবে না যাই, আমি জিনিসটা করলাম কি, যেহেতু ভিন্ন ভিন্ন কালার, তাইলে দুইটা বল তুললে কি কি ঘটনা ঘটতে পারে? এক, দুইটা সেম হবে, না হয় দুই কি দুইটা ভিন্ন হবে, এর বাইরে আর কোনো ঘটনা ঘটতে পারে, তাই না? তাহলে আমার কাছে চাইছে কি ভিন্নটা, তাহলে আমি একের থেকে কি বিয়োগ করে দিব, সেমটা বিয়োগ করে দিব। সেম কি কি হইতে পারে? দুইটা সাদা হইলেও সেম, দুইটা কালো হইলেও সেম। তাই আমি কি করলাম, দুইটা সাদার জন্য সেম বের করলাম, দুটো কালোর জন্য বের করলাম, টোটাল বিয়োগ করে দিছি, তাহলে আমি এখানে পেয়ে যাব দুইটা ভিন্ন। এখন এটার মধ্যে এই যে আনসারের মধ্যে প্রথমটা কালো পরেরটা সাদাও আছে, প্রথমটার সাথে পরেরটা কালো আছে। তুমি ইন্ডিভিজুয়ালি করে দেখো, দেখবো যে একই আনসার আসবে। বাসায় যায় বুঝাইতে পারছি, বুঝছি কি না? তাহলে আমি এখানে জাস্ট আমার ওই থিওরিটা অ্যাপ্লাই করলাম। ক্লিয়ার? কালো না হবার সম্ভাবনা মানে কি? 1 মাইনাস কালো হবার সম্ভাবনা। আচ্ছা কালো না হবার সম্ভাবনা কি দুইটাই সাদা হবে, তো উপরেরটাই তো আনসার, তাই না? বুঝতে পারছি? কালো না হবার সম্ভাবনা মানে কি কালো থাকা যাবে না। তুমি যদি বলো না ভাই আমি একটি সাদা একটা কালো হলে কি হবে, কালো তো আছে, মানে ওইটাও হওয়া যাবে না। কালো না হওয়ার সম্ভাবনা মানে কি কালো হওয়ার সম্ভাবনা যোগ কালো না হওয়ার সম্ভাবনা সমান 1। এটা মানেই কি বোঝা আসলে পরপর দুইটাই সাদা। তাহলে এটা যে প্রশ্ন এটা একই, ঠিক আছে?